যারা আওয়ামী লীগ করেছে বা যাদের রক্তে আওয়ামী লীগের জিন প্রবাহিত, এরা এমন এক ক্যারেক্টার, এমন এক বৈশিষ্ট্য সম্পন্ন জাতিতে পরিণত হয় যে এদেরকে কোনোভাবেই ওই আওয়ামী লীগ থেকে আপনি বের করতে পারবেন না। যেমন তার মধ্যে অন্যতম একজন আমাদের গোলাম মাওলা রনি, মেহের আফরোজ শাওন, সবাই তাকে চিনেন। তিনিও একইভাবে ডক্টর ইউনূসের দিকে একটা তীর ছুড়ে দিয়েছেন। তারা বুঝাতে চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ বা আমাদের যে ইতিহাস, এই ইতিহাসকে তিনি রিসেট বাটনে চাপ দিয়ে নাকি মুছে ফেলেছেন। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে আওয়ামী লীগের ফ্যাক্টরিতে তৈরি কোনো প্রোডাক্ট কখনোই আওয়ামী লীগের বাইরে অন্য কিছু হতে পারে না। এরা এমন একটা জাত। আজকে এই গোলাম মাওলা রনি আমরা দেখলাম যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মির পক্ষে শক্ত একটি অবস্থান ব্যক্ত করেছেন। এই তাপসী উর্মিটাকে, এই তাপসী উর্মিটা হচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম একজন দোসর আমলা। এই তাপসী উর্মি আজকে আমাদের ছাত্র জনতার বিপ্লবী সরকারকে অস্বীকার করেছেন। আমাদের এই শহীদ ভাই, শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, এদেরকে যখন সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে, এটা কোনোভাবে আমরা মানতে পারি না, সহ্য হয় না আমাদের। আমাদের রক্ত টকবক করছে তার এই বক্তব্য শুনে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই বক্তব্য দেওয়ার পরেও এই তাপসী উর্মি এখন পর্যন্ত বাইরে আছে কিভাবে, আমরা প্রশ্ন রাখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন স্পষ্ট করে যে এখন রিসেট বাটনে আমরা ক্লিক করেছি, তার আমরা পূর্বের কোনো ইতিহাস আর দেখতে চাই না, পূর্বের কোনো কর্মকাণ্ডে ফিরে যেতে চাই না, আমরা এখন নতুন করে সামনে আগাতে চাই। তো এই যে রিসেট বাটনে ক্লিক করা, উনার এই বক্তব্যটা আওয়ামী লীগের চেলামুন্ডা, আওয়ামী সুশীল যারা, এরা এটা নিয়ে ব্যাপক একটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শুরু করেছেন। তার মধ্যে অন্যতম বুদ্ধিজীবী যারা রাজপথে সক্রিয়, আওয়ামী বুদ্ধিজীবী যাদেরকে আমরা বলি। আবার আরেকজন আছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা, তার শাশুড়ি মেহের আফরোজ শাওন, সবাই তাকে চিনেন। তিনিও একইভাবে ডক্টর ইউনূসের দিকে একটা তীর ছুড়ে দিয়েছেন। তারা বুঝাতে চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ বা আমাদের যে ইতিহাস, এই ইতিহাসকে তিনি রিসেট বাটনে চাপ দিয়ে নাকি মুছে ফেলেছেন। এরা কতটা মূর্খ হলে এরকম একটা ভ্রান্ত ধারণা জনগণের সামনে প্রচার করার চেষ্টা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস এটাই বুঝাতে চেয়েছেন যে আমরা অতীত নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করতে চাই না, আমরা এখন সামনে এগিয়ে যেতে চাই, গো ফরওয়ার্ড। ডক্টর মোহাম্মদ ইউনূসের নীতিটা হচ্ছে গো ফরওয়ার্ড, সামনে আগাও, বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরো। আপনি যদি ওই 1971, 52, 47 নিয়ে পড়ে থাকেন, বাংলাদেশ তো এগিয়ে যাবে না ভাই। তিনি তো বলেন নাই যে আমরা ইতিহাস মুছে দিলাম, ইতিহাস ভুলে যান, তিনি তো এটা বলেন নাই। তিনি বলেছেন পিছনে পড়ে না থেকে সামনে আগান। আমরা এখন রিসেট বাটনে ক্লিক করেছি। তো এটা কখন বলা হয়? আপনার মোবাইল ফোনে যখন নানান ভাইরাস এসে আক্রান্ত হয় বা আপনার ফোনের গতি স্লো হয়ে যায়, আপনার টেকনোলজি ডিভাইসের গতি যখন স্লো হয়ে যায়, তখন আপনি কি করেন? রিসেট বাটনে ক্লিক করে এটাকে আরো দ্রুত গতিতে যাতে কাজ করতে পারে আপনি ক্লিক করে এটাকে রিসেট দেন। তো ইউনূস সাহেব ঠিক এই স্লো যে বাংলাদেশ, এই বাংলাদেশে রিসেট বাটনে ক্লিক করে এটাকে গতিশীল করেছেন যাতে দ্রুত গতিতে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারি। তিনি এটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু পতিত স্বৈরাচারের দোসর যারা, এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে জনমনে একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার বেকায়দায় পড়ে। মেহের আফরোজ শাওনকে ক্ষমা চাইতে হবে। এবং এরা যে আওয়ামী স্বৈরাচারের দোসর, এটা কিন্তু প্রমাণিত, বারবার প্রমাণিত। এরপরেও আমরা অনেক ধৈর্য ধরেছি, কিন্তু এখন আর আমরা ধৈর্য ধরব না। কারণ কেউ যদি অন্যায়ভাবে, বেআইনিভাবে এই সরকারকে বেকায়দায় ফেলতে চাই, আমরা এটা সহ্য করব না। আমাদের কথা পরিষ্কার, আপনারা যৌক্তিক সমালোচনা করেন, সরকারের যৌক্তিক সমালোচনা করে সরকার যদি ভুল করে থাকে সেটা তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু আপনি বিভ্রান্তিকরভাবে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করবেন, আর এটা এদেশের জনগণ মেনে নেবে, আমরা মেনে নেব, এটা হতে পারে না, আমরা হতে দেব না। একবারে ক্লিয়ার কাট। তাই আমরা মেহের আফরোজ শাওন সাহেবকে বলতে চাই যে আপনি আপনার এই বক্তব্য অতি দ্রুত প্রত্যাহার করুন। আপনি এই সরকারকে নিয়ে যে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছেন, এটা আপনাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। তা না হলে ছাত্র জনতা
কিন্তু তাদের পক্ষ থেকে উত্তম জবাব আপনাকে অবশ্যই দেবে। আমাদের একদম কথা পরিষ্কার, আপনারা সমালোচনা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম বিভ্রান্তিকর ব্যাখ্যার মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কালারিং করবেন, জনগণের কাছে আপনি নেতিবাচকভাবে তুলে ধরবেন, এটা হতে পারে না, আমরা হতে দেব না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন, এটা নিয়ে আমার খুব একটা আপত্তি ছিল না। সরকারের আলোচনা করবে, সমালোচনা করবে, এগুলোকে আমরা সাধুবাদ জানাই সব সময়। কিন্তু আমাদের প্রশ্নটি ওই জায়গায়, যখন আপনি এই জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবকে অস্বীকার করবেন, এই বিপ্লবের সাথে বেইমানি করবেন, এটা আমরা কখনো মেনে নিতে পারি না, আমরা এটা কখনোই সহ্যও করব না। আমাদের চাপে প্রতিবাদে তাপসী উর্মিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুধু সাময়িক বহিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, সে আমাদের শহীদদের রক্তের সাথে প্রতারণা করেছে, বেইমানি করেছে, আমাদের এই শহীদদের তিনি অমর্যাদা করেছেন, তাদের দিকে আঙ্গুল তুলেছেন। সুতরাং তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এখানে নো কম্প্রোমাইজ। এখন আমাদের প্রশ্নটি হচ্ছে, এই যে গোলাম মাওলা রনি এবং আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বর্ষিয়ান আইনজীবী, সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না সাহেব, এই জেড আই খান পান্না তিনি নাকি বিনা পয়সায় এই তাপসী উর্মির মামলা লড়বেন। তো আমি জেড আই খান পান্না সাহেবের কাছে যদি প্রশ্ন রাখি, জুলাই আগস্টে এই যে গণহত্যা হলো, হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, ইতিমধ্যে অসংখ্য মামলা হয়েছে, আপনি তো কোনোদিন বললেন না যে এই জুলাই আগস্টের যে মামলাগুলো, এই মামলাগুলো আমি বিনা পয়সায় লড়ব, আমি ছাত্রদের পক্ষে বিনা পয়সায় আইনি সহায়তা করব। একদিনের জন্য ওনার মুখ থেকে এরকম কোনো বক্তব্য আমরা শুনি নাই। কিন্তু তিনি একজন পতিত স্বৈরাচারের পক্ষে দাঁড়াচ্ছেন, একজন পতিত স্বৈরাচারের পক্ষে তিনি নাকি আইনি লড়াই করবেন বিনা পয়সায়। এখান থেকে আসলে আমাদের বুঝতে বাকি থাকে না, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার দোসররা বাংলাদেশের পরতে পরতে এখনো বিদ্যমান। এই যে গোলাম মাওলা রনি, তিনি কিভাবে এরকম একটা পতিত স্বৈরাচারের পক্ষে তার অবস্থান ব্যক্ত করেন? তার মানে তিনি আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে অস্বীকার করছেন, তিনি আমাদের এই বিপ্লবের সাথে প্রতারণা করছেন। গোলাম মাওলা রনি জানে না যে এই বিপ্লবে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, এই বিপ্লবে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে? তাহলে ওই তাপসী উর্মি যদি এই বিপ্লবের শহীদদেরকে অস্বীকার করে, এই শহীদদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে, আর গোলাম মাওলা রনি যখন ওই তাপসী উর্মির বক্তব্যকে সমর্থন করেন, তার মানে প্রকারান্তরে গোলাম মাওলা রনি আমাদের শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করছেন। তার মানে আওয়ামী লীগের ঘরের সন্তান কখনো আওয়ামী লীগের বাইরে আসতে পারে না, কারণ এই গোলাম মাওলা রনি আওয়ামী ঘরের সন্তান, তার রক্তে আওয়ামী লীগের ধমনীতে আওয়ামী লীগের যে রক্তের প্রবাহ সেটা এখনো বিদ্যমান, তিনি বের হতে পারেন নাই। আমরা ভেবেছিলাম গোলাম মাওলা রনি ভাই হয়তো আওয়ামী লীগের রক্ত থেকে বের হয়ে আসছেন, সেখান থেকে তার যে কণিকা, আওয়ামী লীগের যে কণিকা রক্তের মধ্যে, ওই কণিকা হয়তো বের হয়ে জনগণের পক্ষে ছিল, এটা আমরা মনে করেছিলাম অনেকে, কিন্তু বাস্তবে তা না। তার রক্তে এখনো আওয়ামী লীগের কণিকাগুলো প্রবাহিত। সুতরাং আওয়ামী লীগের কণিকা যাদের রক্তে প্রবাহিত, এরা কখনো জনগণের কাতারে আসতে পারে না, সেটা গোলাম মাওলা রনি আজকে প্রমাণ করে দিলেন।